আমার স্ক্রিনে যে এতক্ষণ ফটো এডিটিংগুলো দেখতেছিলেন, ঠিক এই ধরনের ফটো এডিটিংগুলো কীভাবে করবেন শুধুমাত্র এআই টুল ইউজ করে। তো আজকে এই ভিডিও দেখে দিব কীভাবে আপনারা খুব সহজে এক ক্লিকের মাধ্যমে তৈরি করতে পারবেন। তো চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে বলি, আপনি আমার চ্যানেল নতুন দর্শক হন, অবশ্যই আমার চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, ঠিক এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। সো ভিউয়ার্স, চলুন তাহলে আমরা চলে যাচ্ছি সরাসরি পরে স্কুলে। তো ভিউয়ার্স, প্রথমে আমাদেরকে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। তো আপনারা চাইলে ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজারে কিন্তু চলে যেতে পারেন। তো আমি যেহেতু ক্রোম ব্রাউজার ইউজ করি, তো ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো ব্রাউজারে আসার আগে অবশ্যই আপনার ডাটাটা অন রাখতে হবে। তো ব্রাউজারে আসার পর আপনারা জাস্ট সার্চ বক্সে লিখবেন বিং ইমেজ ক্রিয়েটর, লিখে সার্চ করলে সর্বপ্রথম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। তো সেই ওয়েবসাইটে আপনারা সরাসরি চলে যাবেন। তো এই ওয়েবসাইটটিতে আসার পর আপনার সামনে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতে পারে। তো আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা আমার আরেকটি ভিডিওতে দেখানো রয়েছে, সেই ভিডিওটা দেখে নেবেন অথবা ইউটিউবে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবেন। তো তারপর আপনারা কী করবেন, যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যায় তারপর এখানে আপনাদের প্রয়োজন হবে একটি কমান্ড। তো এই খালি বক্সে আপনাদের একটি কমান্ড প্রয়োজন হবে। তো সেই কমান্ডটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা ফার্স্ট কমেন্টে পিন করে দিব, সেখান থেকে জাস্ট কপি করে নেবেন। তো আমি জাস্ট কমান্ডটি পেস্ট করতেছি। তো এ হচ্ছে আমাদের কমান্ডটি। তো আপনারা এখান থেকে চাইলে আপনার নিজের নামের অক্ষর বা আপনার প্রিয়জন যার নামে অক্ষর, কিন্তু এখানে লেটারটা দেখতে পাচ্ছেন যে টি নামের লেটারটা, এটা চাইলে আপনি যে কারো নামে দিতে পারবেন অথবা এইটার কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক লেখা, তারপরে এখানে হোয়াইট, এগুলো কিন্তু চাইলে আপনি নিজের মন মতো করে দিতে পারবেন। তো যেহেতু এখানে আমি ইটা রাখবো না, আমি জাস্ট এখানে এস দিয়ে দিব। তো আপনি চাইলে যে কোনো ওয়ার্ড দিয়ে দিতে পারেন। তো আমি জাস্ট এস দিলাম। তারপর এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করব। তারপর আমাদের একটু লোডিং হবে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো আপনারা অপেক্ষা করে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ফটোগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটাই জাস্ট সেভ করার জন্য কী করবেন, সেভ করার জন্য জাস্ট আপনারা যে ফটোগুলো তৈরি করছেন সেই ফটোগুলো একটি ক্লিক করে দিবেন। তারপর একটু লোডিং হবে, তারপর দেখতে পাচ্ছেন সাইডে ডাউনলোড অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার গ্যালারিতে ফটোটা সেভ হয়ে যাবে। তো এভাবে চাইলে আপনি সবগুলোকে সেভ করতে পারেন। সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মতামত। নেক্সট কোন ধরনের ভিডিও করে দিতে চাচ্ছেন সেগুলো জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।